আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে হায়ার ম্যাথের তৃতীয় চ্যাপ্টারে অর্থাৎ সরলরেখার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, টাইপ ভিত্তিক আলোচনা করব, যাতে তোমরা প্রত্যেকটা টাইপ থেকে একটা এমসিকিউ ভালো করে সলভ করে মানে দেখে শিখে তারপর ওই টাইপের একটা বা দুইটা সলভ করলেই গাইড থেকে আশা করি পুরো সবগুলো ওই টাইপের সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি এমসিকিউতে চলে যাচ্ছি। আমাদের প্রথম টাইপটা হচ্ছে স্থানাঙ্ক রিলেটেড, অর্থাৎ এখানে আমরা যারা সিকিউ করছি অথবা মেন চ্যাপ্টারটা ভালো করে করছি, এখানে স্থানাঙ্ক দুই ধরনের দেখছিলাম। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কে নর্মালি আর এবং থিটা থাকে, আর কার্তেশীয় স্থানাঙ্কে থাকে হচ্ছে এক্স এবং ওয়াই। ঠিক আছে, এক্স ওয়াই তো আমরা ছোটোবেলা থেকে দেখছি, বাট আর এবং থিটা এটা হচ্ছে নতুন আমাদের জন্য। আচ্ছা, এখন এই যে এদের মধ্যে পরস্পর কনভার্টটা কীভাবে করবো আমি একটু বুঝাই। মনে করেন একটা স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 2, -5। ঠিক আছে, তাহলে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে কত 2, ওয়াই ভ্যালু কত 5। তাহলে এটাকে চাইলে আমি পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, একটা সূত্র আছে ওই সূত্র দিয়ে। তারপর হচ্ছে কি এই এখন করবো কীভাবে, আমাদের বেসিক সূত্রগুলো হচ্ছে এক্স ইকুয়াল টু আর cos থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এই যে কোনো প্রশ্নে যদি থিটা এবং আর এর মানটা দেওয়া থাকে, তাহলে আমি ওইখান থেকে এক্স আর ওয়াই মানটা পাই যাব। আবার কোনো প্রশ্নে যদি এক্স এবং ওয়াই দেওয়া থাকে, ওইখান থেকে আমি আর এবং থিটার মানটা পাই যাচ্ছি কোনো রকম। আর এর ভ্যালু হচ্ছে আর এর সূত্র হচ্ছে √x² + y² মুখস্থ রাখবো। থিটার সূত্র হচ্ছে tan ইনভার্স y/x মুখস্থ রাখবো। এখন এটাতে দেখলাম এখানে থিটার মধ্যে কিন্তু 4 ধরনের মানে রকম ভেদ আছে। যেমন ধরেন এই যে এখানে লেখা আছে 4টা লেখা হয়েছে, 4 ধরনের হয়। একটা হচ্ছে tan ইনভার্স y/x, একটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y/x, পাই প্লাস, একটা হচ্ছে 2 পাই প্লাস। এখন কখন কোনটা হবে এটার জন্য হচ্ছে এই নর্মালি আমরা একটা করতে পারি, যদি মানে বুঝতে সুবিধা হয় সেজন্য আমরা একটা করব, এই কোয়াড্রেন্ট এঁকে ফেলবো। দেখেন এটা আমরা অ্যাসিডও আঁকছিলাম, মানে এই দেখছিলাম। প্রথমটা হচ্ছে কি হয়, দুইটাই প্লাস হয়, আর হচ্ছে কি এদিকে প্লাস এটা মাইনাস হয়, আর এখানে হচ্ছে দুইটাই মাইনাস হবে, আর এখানে হচ্ছে এটা প্লাস এটা মাইনাস। অর্থাৎ মানে এই আমাদের অক্ষ যেগুলো আছে এইটাতে দুইটাই প্লাস, এটাতে দুইটা মাইনাস, তাহলে সমস্যা নাই। এখন এই দুইটাতে কোন রকম হবে, আমার অক্ষের পাশাপাশি ওইটা হচ্ছে প্লাস, এদিকে হচ্ছে কি ওয়াই অক্ষের পাশাপাশি সেটা হচ্ছে প্লাস। ঠিক আছে, তাহলে এটা মুখস্থ রাখা আমাদের জন্য সহজ। কোন রকম প্লাস প্লাস মাইনাস মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস। ঠিক আছে, আচ্ছা, তো এখন এই যে যখন প্লাস প্লাস হবে, অর্থাৎ এক্স এর মানও প্লাস ওয়াই এর মানও প্লাস হবে, তখন হবে এটা। আর যখন হচ্ছে এই এটা হবে, অর্থাৎ লিখি এই যে এক্স এর মানটা যখন মাইনাস ওয়াই এর মানটা যখন প্লাস হবে, তখন হচ্ছে এটা অ্যাপ্লাই হবে। আর হচ্ছে যখন দুইটা মাইনাস হবে, দুইটা মাইনাস হলে তখন হচ্ছে এটা অ্যাপ্লাই হবে। আর প্রথমটা হচ্ছে প্লাস আর পরটা মাইনাস হলে এটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এখন এগুলো কি, এগুলো হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান। অর্থাৎ এক্স এর মান ধনাত্মক, ওয়াই এর মান ঋণাত্মক হলে এটা হবে, দুইটা ঋণাত্মক হলে এটা হবে, দুইটা ধনাত্মক হলে এটা হবে, একটা এক্স এর মান ধনাত্মক ওয়াই এর মান ঋণাত্মক হলে এটা হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে গেল। তাহলে আমরা একটু মুখস্থ করি আর স্ক্রিনশট নিয়ে রাখি। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম স্ক্রিনশট নিয়ে নিছো। পরবর্তী ম্যাথে যাচ্ছি আমি, মানে আমাদের প্রথম টাইপ 1-এর প্রথম ম্যাথে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি এই জিনিসটা একটু শেয়ার করি। দেখেন এই যে পাই মাইনাসটা কেন হয়েছে, পাই মাইনাসটা হয়েছে, দেখেন আমি এখন এই যে বললাম না মাইনাস, প্রথমটা মাইনাস তারপরটা প্লাস হলে এই যে এই ঘরে হচ্ছে দেখেন এটা পাই না, তো এই ঘরে আসার জন্য আমার কি পাই মাইনাস করতে হবে না, পাই থেকে বিয়োগ করতে হবে। আর এই ঘরে আসতে চাইলে পাই প্লাস করতে হবে, এই ঘরে আসতে চাইলে কি 2 পাই থেকে বিয়োগ করতে হবে, তাই 2 পাই মাইনাস হবে, 2 পাই মাইনাস। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের প্রথম যে প্রশ্ন টাইপ 1-এর, এখানে বলছে -1, √3, অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে -1 আর ওয়াই ভ্যালু হচ্ছে √3। আমি প্রথমে বের করে ফেলি আসলে এখানে আমার থিটাটাকে, আচ্ছা আমি আর বের করে ফেলি আগে। আর সূত্র কী ছিল, √x² + y², এক্স এর ভ্যালু ছিল 1, -1 হোল স্কোয়ার, আর ওয়াই ছিল √3 হোল স্কোয়ার। তাহলে 1 3 4 2, তাহলে আমার আর এর মান হচ্ছে কত 2, আর এর মান হচ্ছে 2। এখন থিটার মান বের করবো। থিটা এখন আমার 4টা সূত্র ছিল, কোনটা হবে, তাহলে আমি প্রথমে কোয়াড্রেন্ট আগে ফেলি এখানে। এখন এখানে দেখতেছি প্রথমটা হচ্ছে মাইনাস,
পরটা হচ্ছে প্লাস, দেখেন এটা কোথায় আছে, এটা হচ্ছে এই জায়গায়, এই দেখেন প্রথমটা মাইনাস ছিল, এখানে প্লাস ছিল এই ঘরে, ঠিক আছে। তাহলে এই ঘরে থাকলে আমি এটা প্রকাশ করবো কীভাবে, পাই, পাই থেকে বিয়োগ, পাই থেকে বিয়োগ করলে পেছনে হচ্ছে তো মাইনাস হবে, অর্থাৎ পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভ্যালু কত ছিল √3, √3 আর এক্সের ভ্যালু কত 1। আচ্ছা প্রশ্ন হচ্ছে এখন কি আমি কারণ আমরা এটা হচ্ছে এই ক্যালকুলেটর বসাই দিব, সরি আমি এটা একটু বলি যে মাইনাসটা কেন বসালাম না। মাইনাসের যে আটা ছিল মানে প্লাস মাইনাসের যে একটা এই যে ফরমেশন, এটার জন্য মানে তার পজিশন কত হবে সেটা আমরা এখানে পুরোটা দিয়ে এক্সপ্রেস করে ফেলছি। তাহলে এখানে ওয়াই বাই এক্সের মধ্যে আর মাইনাস প্লাস এগুলো লেখার দরকার নেই, আমি সবসময় হচ্ছে ওয়াই এক্স এগুলো সরাসরি সংখ্যাটা বসাবো, এখানে কোনো এই চিহ্ন বসাবো না, কারণ চিহ্নের যে কাজ মানে চিহ্নের পজিশন অবস্থানের যে কাজ ওইটা কিন্তু আমরা দেখাই ফেলছি, মানে কোথায় আছে পাই মাইনাস মানে এগোরা আছে, এগোরা আছে, ঠিক আছে। তাহলে আমি আর এখানে প্লাস মাইনাস এগুলো লিখবো না। আচ্ছা আমার পাই মান হচ্ছে 180 আর টেন ভার্স 3 √3 মানটা কত আমরা ক্যালকুলেটর বের করবো, ক্যালকুলেটর বের করি 60 ডিগ্রি। আচ্ছা তাহলে এখানে কত আসছে 60 ডিগ্রি, যেগুলো হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার থিটা মানটাও বের হয়ে গেল। তাহলে এখন পোলার স্থানাঙ্ক কত হবে, তাহলে পোলার স্থানাঙ্ক হচ্ছে আমার আর কমা থিটা, ঠিক আছে। তাহলে আর এর মান কত হচ্ছে 2 আর থিটা মান হচ্ছে কত 120, মানে 120কে পাই এখানে লিখতে হবে না। আচ্ছা আমি তাহলে এইভাবে 60 না লিখে এভাবে করতে পারতাম, যেহেতু এখানে পাই দিয়ে লিখছে, আমি বাংলাতে না এসে এভাবে করি পাই মাইনাস টেন বাস, এটা কত √3, টেন বাস √3 মানটা কত 60 ডিগ্রি ছিল, তো 60 মানে কত, 60 মানে হচ্ছে পাই বাই কত 60 পাই বাই 3, তাহলে ক্যালকুলেশন করলে 3 পাই, পাই নিচে হচ্ছে 3, 2 পাই বাই 3, আমার থিটা মান হচ্ছে 2 পাই বাই 3, 2 পাই বাই 3, ঠিক আছে। তাহলে আনসার কত 2 পাই বাই 3, এই যে ক হচ্ছে আনসার। আচ্ছা আমরা তাহলে আমাদের একটা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বের করলাম, প্রত্যেকটা এভাবে হবে, প্রত্যেকটা এভাবে হবে, মানে প্রথমেই যে কাজটা করবা সেটা হচ্ছে আর মানটা বের করে ফেলবা, আর মানটা বের করার পর তারপর হচ্ছে এখানে এই প্লাস মাইনাস হিসাব করে কোন ঘরে আছে কোন কোয়াড্রেন্টে আছে এটা দেখবা, যদি এখানে হয় তাহলে কি লিখবো পাই মাইনাস, মাইনাস হলেও পুরো এই ঘরে যাচ্ছি, আর যদি এগোরে থাকতো তাহলে লিখতাম কি পাই প্লাস, প্লাস মানে এগোরে আসতেছে, যদি এগোরে থাকতো তাহলে কি লিখতাম 2 পাই বা 2 পাই মাইনাস, মাইনাস হলে আমি এগোরে আসতেছি, ঠিক আছে। এগোরে হলে তো কিছু লেখার দরকার নেই, যেটা আছে সেটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তুলে ফেলো। আচ্ছা এখন আমরা এই সেম ম্যাথটা আমরা নতুন কোনো ম্যাথ না দিয়ে এই ম্যাথের উপরে আমরা মানে ওই যে উল্টোটা করে দেখব, অর্থাৎ এখন তো আমরা কার্তেশীয় থেকে পোলারে গেছি, ঠিক আছে, আমরা এখন পোলার থেকে কার্তেশীয়তে আসবো। ও তাহলে অন্য কোনো ম্যাথে আমাদের আর ফোকাস করতে হচ্ছে না, এই ম্যাথটা দেখলে হয়ে যাচ্ছে। ওটা মুছে দিই, একটা ম্যাথ দিয়ে আমরা 2 ধরনের ম্যাথ সলভ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে আমাকে পোলার স্থানাঙ্ক দিয়ে দিছে, ঠিক আছে, পোলার স্থানাঙ্ক দিয়ে দিছে, বলছে কার্তেশীয় স্থানাঙ্ক কত, ঠিক আছে, বলছে 2, 2 পাই 3, মানে এটা ইউজ করবেন, ঠিক আছে। এত এর কার্তেশীয় স্থানাঙ্ক কত। আচ্ছা আমরা এটা এখন সলভ করব। এখন এই যে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে দেখো ভাই, এটা কি এক্স, এটা কি ওয়াই, কখনো না, ওয়াই কি কখনো পাইটা এরকম থাকে না, তাহলে এটা হচ্ছে এক্স না, এটা হচ্ছে আর, যেহেতু পোলার স্থানাঙ্ক এটা হচ্ছে কত থিটা, ঠিক আছে। এখন আমি কার্তেশীয় যেহেতু বলছে, কার্তেশীয় মানে হচ্ছে এক্স আর ওয়াই এর কম্বিনেশনটা, এক্সটা বের করবে কীভাবে, সূত্র হচ্ছে এক্স হলো আর কস থিটা, আর এর ভ্যালু কত 2, কস থিটা ভ্যালু কত 2 পাই বাই 3, ক্যালকুলেশন করে দেখবা কত আসছে সেটা। এখন হচ্ছে ওয়াই হচ্ছে আর সাইন থিটা, আর এর ভ্যালু হচ্ছে 2 আর সাইন তো লিখলাম, থিটা ভ্যালু হচ্ছে 2 পাই বাই 3, যেটা আছে সেটা।
তাহলে এটা আমি এক্সের মান বের হয়ে গেল, এখানে ওয়াই মানটা বের হয়ে গেলো। সবাই বের করো, বের করে কমেন্ট বক্সে লিখো কার কত আসছে। আচ্ছা, তাহলে আনসার কত আসছে? আনসার হচ্ছে কত? মাইনাস, আমাদের আগে কত ছিল, ভ্যালু কত ছিল আগে? -1, √3। আচ্ছা, আমরা এখন টাইপ 2 দেখব। টাইপ 2তে বলা হচ্ছে সমীকরণের কনভার্সন, অর্থাৎ পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ, আবার কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ। এটাও এটার মতো আমরা বেসিক সূত্র যেগুলো ছিল কার্তেশীয় এবং পোলারের ওইগুলো ইউজ করব। যেমন এক্স মানে হচ্ছে আর cos থিটা, আর ওয়াই সমান হচ্ছে আর sin থিটা, আর সমান হচ্ছে √x² + y², আর থিটাগুলো tan ইনভার্স y/x। জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে হচ্ছে। আচ্ছা, আমি প্রথমে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা একটা বোর্ড আসছে, রাজশাহী বোর্ড আসছে খুব সম্ভবত। আর = 3 cos থিটা, এটার কার্তেশীয় সমীকরণটা বের করতে হবে। আচ্ছা, যদি বলো যে কি মানে একটা এই কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে, ওইখান থেকে পোলার বের করতে হবে সমীকরণ আর কি। এটা সহজ, এটা জাস্ট ভ্যালু বসাই দিলে হচ্ছে, এগুলো বসাই দিলে হয়ে যাচ্ছে। বাট যখন বলবে হচ্ছে এই মানে পোলার থেকে কার্তেশীয়, তখন একটু কাজ করতে হয়, তা আমি কঠিনটা দেখাচ্ছি। তাহলে আমরা এই এক্সাম্পলটা সলভ করব। আর = 3 cos থিটা এর কার্তেশীয় সমীকরণ কোনটি? দেখো আমি এখানে এই যে দেখো এখানে আমার আর এর সম্পর্ক হচ্ছে এটা, আর এই √x² + y²। তাহলে আমি এই রুটটা যদি দূর করতে চাই, তাহলে এদিকে কি আনতে হবে? স্কোয়ার আনতে হবে। তাহলে আমি এদিকে সুন্দর একটা ভ্যালু পাচ্ছি x² + y²। তাহলে আমি একটা কাজ করি, এখানে উভয় পক্ষে আর দিয়ে গুণ দিই। তাহলে আর দিয়ে গুণ দিলে এটা কি হয়ে যাবে? r² হয়ে যাচ্ছে না? আর এখানে 3, এখানে আর হচ্ছে cos থিটা, ঠিক আছে? মানে আমি উভয় পক্ষে আর দিয়ে গুণ দিচ্ছি, এখানে আর বসছে, এখানেও আর বসছে, আর গুণ হয়ে r² হয়ে গেছে। তাহলে r² মানে কি? r² মানে আমরা জানি, এই যে r² মানে হচ্ছে, যেহেতু উভয় পক্ষে স্কোয়ার, এদিকে মানে স্কোয়ার করলে এদিকে রুটটা চলে আসছে না, তাকে শুধু কি x² + y²। এখানে এটা মানে কি? আর cos থিটা মানে হচ্ছে এই যে x, আর এখানে 3 ছিল। এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে? এটা হচ্ছে আমার আনসার। একটু সাদা লিখলে সাদা লিখবা, বা অপশনে যেটা থাকে একটু সাদা লিখবো। অপশনে এরকম থাকলে এটা আনসার, অপশনের 3xটার দিকে থাকলে এদিকে হবে, একটা সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আমার আনসার। তাহলে এটা কীভাবে করলাম? যখন বলছে পোলার থেকে কার্তেশীয়, তাহলে আমি পোলারের যে সমীকরণে দেওয়া আছে ওইটাকে মানে আর দিয়ে গুণ দিয়ে আমি এই সমীকরণ মানে এই সূত্রগুলোতে ফেলার চেষ্টা করছি। আচ্ছা, যদি উল্টোটা বলতো, মানে কোনো একটা কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে, ওইখান থেকে পোলার আনতে হবে, তাহলে সহজ। আমি জাস্ট এক্সের জায়গায় আর cos থিটা বসাই দিব, আর ওয়াই জায়গায় আর sin থিটা বসাই দিব, এরপর ক্যালকুলেট করবো, হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আমরা টাইপ 5-এর কোনো ম্যাথ করবো না। টাইপ 5-এ আমরা কয়েকটা সূত্র দেখব যেগুলো হচ্ছে অ্যাসিডে ছিল, সেজন্য আমি এই ম্যাথগুলো করবো না, একটু জাস্ট আলোচনা করব। বলছে দুইটা বিন্দুর দূরত্বের সূত্র কোনটা? দুইটা বিন্দুর দূরত্বের সূত্র হচ্ছে √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এই টাইপের ম্যাথগুলো আমরা এসিতে করছি, ঠিক আছে? আচ্ছা, y অক্ষের সমীকরণ, x অক্ষের সমীকরণ এর মানে x অক্ষরেখার সমীকরণ হচ্ছে y হলো 0, আবার y অক্ষরেখার সমীকরণ হচ্ছে x হলো 0। এটা অক্ষরেখা বলতে কী হচ্ছে? এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে x অক্ষ। তাহলে এই x অক্ষ, এই যে রেখা, এই রেখাটার সমীকরণ কি? x অক্ষরেখার সমীকরণ হচ্ছে এটা, y হলো 0, এখানে মানে y এর কোনো ভ্যালু নাই। আর এই যে এই রেখা y অক্ষরেখা, এই y অক্ষরেখার সমীকরণ কোনটা? এই যে x হলো 0। কেন? কারণ এই রেখাতে x এর মান হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কি x অক্ষের সমান্তরাল রেখার সূত্র কোনটা? x অক্ষের সমান্তরাল, চলো আমরা দেখি। এটা হচ্ছে x অক্ষ, তো x অক্ষের সমান্তরাল রেখা যদি এটা হয়, এই যে সমান্তরাল যদি এটা হয়, তাহলে দেখো এই যে এখানে একটা বেল বাসানো, মানে কত ঘর উপরে উঠছি? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে আমার এখানে এই যে এই বিন্দুতে y এর মানটা কত? y এর মানটা হচ্ছে কত? 5। এটাই হচ্ছে আমার এই যে এক্ষেত্রে x অক্ষের সমান্তরাল রেখা, মানে এই রেখার ক্ষেত্রে সমীকরণ হচ্ছে এটা, ঠিক আছে? তো যদি এখানে হয় তাহলে এটা আরেকটা হবে,
ওয়াই ইকুয়াল টু সামথিং একটা হবে, এটা কিন্তু ওয়াই ইকুয়াল টু সামথিং একটা হবে, তাহলে বি ভেরি করবে এটা, ঠিক আছে। তো সূত্র হচ্ছে কোনটা, ওয়াই ইকুয়াল টু বি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু সামথিং মানে কিছু একটা হবে, হয় প্লাস, আবার নিচেও আসতে পারে, এদিকে হইতে পারে, সমস্যা নাই, এদিকেও হইতে পারে, সমস্যা নেই, বি এর মানটা প্লাস মাইনাস হতে পারে, সমস্যা নেই। বাট আমাকে বুঝতে হবে যখন এক্স অক্ষের সমান্তরাল বলবে তখন আমার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু সামথিং, সামথিংটা উপর হইতে পারে, নিচে হইতে পারে, আবার ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। তাহলে দেখো এই যে এটা ওয়াই অক্ষ, তো এটা সমান্তরাল রেখা মনে করে এটা, তাহলে এটার মানটা কত, এখানে একটা ভ্যালু আছে না, মানে এই এতটুকু পথ গেলাম না আমি, এতটুকু এক্সের মানটা একটা মান থাকবে না, এদিকে আমি যেহেতু প্লাস দিকে গেছি, তাহলে ধরো এটা প্লাস, ধরো এই, ঠিক আছে, তাহলে এটা আমার হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। যদি এবার আসতাম তাহলে কি হইতো, মাইনাস এ হইতো, বুঝা গেছে। এর মানটা বিভিন্ন ধরনের হতে পারে, সমস্যা নাই। তাহলে আমরা মুখস্থ রাখবো এই সমীকরণগুলো, এক্স অক্ষরেখার সমীকরণ ইকুয়াল টু, সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, আর ওয়াই অক্ষরেখার সমীকরণে এক্স ইকুয়াল টু 0, এক্স অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে এক্স ইকুয়াল টু বি। সূত্রগুলো যদি ভুলে যাও পরীক্ষার হলে তাহলে সমস্যা নেই, তুমি জাস্ট একটা গ্রাফ এইভাবে অক্ষরেখা আঁকবা দুইটা, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে মিলাবা। চলো আমরা একটা মিলাই দেখি। এখানে বলছে এক্স অক্ষের, তাহলে এটা এক্স অক্ষের সমান্তরাল, সমান্তরাল মানে কি, হয় উপরে হবে না হয় নিচে হবে, ঠিক আছে। এবং সমান্তরাল রেখা হচ্ছে কত, ওয়াই বললে ভিতরে, আমি এটা ভুলে গেছি আর কি, ঠিক আছে, ভুলে গেছি। তাহলে আমি সাপোজ এটা ভুলে গেছি, এই যে এখন বলছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, যে এক্স অক্ষ আঁকলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের সমান্তরাল মানে কি, ধরো এটা উপরে আছে, উপরে থাকলে এটা মান আছে একটা, এখানে একটা, এই যে আমি উপরে গেলাম, এটা কার মান, এটা কি এক্স এর মানে কি ওয়াই এর মান, অবশ্যই ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মানটা মনে করো প্লাস মাইনাস ধরো কত বি, তাহলে আমার এটা হচ্ছে আমার এই এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, যেটা আমি এখানে মুছে দিয়েছিলাম, ঠিক আছে। এভাবে গ্রাফ থেকেও মানে অক্ষর রেখা থেকেও বের করে ফেলতে পারবা। আচ্ছা, আমি এখানে একটা দেখাই, এটা টাইপের মধ্যে, না হলে আমি একটু শিখাই জাস্ট আমাদের। ধর বলছে একটা বিন্দু দেওয়া আছে 2,5, ঠিক আছে, 2,5, এবং বলছে এই বিন্দুটি এক্স অক্ষ থেকে কত দূরে, ঠিক আছে। তাহলে আমি এটা ভিজুয়ালাইজ করি, আঁকলাম, এক ঘর, দুই ঘর, উপরে কয় ঘর, 5 ঘর, 1 2 3 4 5, এখানে আমার বিন্দুটা ধরো পি বিন্দু, এখানে হচ্ছে 2,5। এখন আসি প্রশ্ন কি বলছে, বলছে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে হিসাব করি কত দূরে, এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, ঠিক আছে। আমি 5 ঘর যাওয়ার পর আমি ওই বিন্দুর দেখা পাইলাম, তাহলে আমার আনসার হচ্ছে কত, 5 একক। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার ভাইয়া তোমার স্যার যাই বলো না কেন, এই যে এখান থেকে কেন হিসাব করে নেয়, এখান থেকে কেন, 100 কত এখানেও আছে, এখান থেকে কেন হিসাব করে নেয়, এটাও 100 করে নেয়, আমি এখান থেকে কেন করব। আচ্ছা, আনসারটা হচ্ছে এই যে দূরত্ব সবসময় কিন্তু লম্ব বরাবর কাজ করবে, বাঁকা তারা কাজ করবে না, ঠিক আছে। দূরত্ব সবসময় লম্ব বরাবর কাজ করবে। যেমন এই বিন্দু থেকে আমি এই যে এটাই হচ্ছে আমার লম্ব বরাবর, এদিকে হলো বাঁকা তারা, এগুলো হবে না, বোঝা গেছে। সেজন্য আমি এ বরাবর আসছি। তাহলে এখান থেকে কত দূরত্ব, 5 একক, সুতরাং আনসার হচ্ছে 5। আচ্ছা, যদি প্রশ্ন হতো উক্ত বিন্দুটি ওয়াই অক্ষ থেকে কত দূরে, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, এইখান থেকে না, যেদিকে লম্ব বরাবর একটা লম্ব মারো, আঁকো, এই আঁকলাম, এটাই তো আমার দূরত্ব। তাহলে দেখো এই দূরত্বের মান কত, দেখো 1 ঘর 2 ঘর, তাহলে আমার আনসার হচ্ছে কত, 2, ওয়াই অক্ষ থেকে 2 একক দূরে। আমরা এখন পরবর্তী টাইপে যাচ্ছি। পরবর্তী টাইপ হচ্ছে অনুপাত নিয়ে, M1:2 M2 অনুপাতে বিভক্ত। তো বিভক্ত দুই ধরনের হয়, একটা হচ্ছে অন্তর্বিভক্ত, একটা হচ্ছে বহির্বিভক্ত। অন্তর্বিভক্ত যে সূত্রটা আছে এটা দুইটাই সুন্দর, বাট অন্তর্বিভক্তটা খুব সহজেই পোলাপাইন ক্যাচ করতে পারে, কিন্তু বহির্বিভক্তটা ক্যাচ করতে একটু প্রবলেম হয়। আমি বুঝাই দিব, আশা করি সহজে ক্যাচ করতে পারবে। আগে প্রথমে অন্তর্বিভক্তটা বুঝাই। এখন আমাদের সূত্র হচ্ছে কোনটা, সূত্র পরে আগে চিত্রটা বুঝাই। সাপোজ এ আর বি, এটা হচ্ছে একটা সরল রেখা, ঠিক আছে। এই সরল রেখার এর স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, বির স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2। এখন বলছে এই যে সি বিন্দুতে উক্ত রেখাটা M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, অর্থাৎ ধরো 2:3
3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, অর্থাৎ এখানে 2 পরিমাণ, এখানে 3 পরিমাণ, ঠিক আছে। আর যদি আমি রাস্তা হিসাব করি, এতটুকু হচ্ছে 2 কিলোমিটার, এতটুকু হচ্ছে 3 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। তাহলে M1:M2 মানে বুঝছো, এই যে সি বিন্দুটা এই যে এ বি রেখাকে 2টা অনুপাতে ভাগ করে ফেলছে, 2টা মানে ভাগ করছে। প্রথম মানের মান হচ্ছে, প্রথম অংশের মান হচ্ছে M1, দ্বিতীয় অংশের মান হচ্ছে M2। তাই বলা হচ্ছে এই যে সি বিন্দুটি এ বি রেখাকে M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। অন্তর্বিভক্ত কেন? কারণ বিন্দুটা হচ্ছে দুইজনের মাঝখানে, মানে ভেতরে আছে। মাঝখানে মানে মিডল পয়েন্ট না, মাঝখানে মানে ভেতরে আছে বোঝাচ্ছে। বাইরে হলে বহির্বিভক্ত, ভেতরে হলে অন্তর্বিভক্ত। তাহলে সূত্র কোনটা? সূত্র হচ্ছে M1x2 প্লাস M2x1 ডিভাইড বাই M1 প্লাস M2। আর y এর সূত্র হচ্ছে এটা x এর সূত্র ছিল, আর y এর সূত্র হচ্ছে M1y2 প্লাস M2y1 ডিভাইড বাই M1 প্লাস M2। এখানে দেখো M1 M2 M1 M2 M1 M2 M1 M2, এগুলো কি? M1 হচ্ছে প্রথম অংশ, M2 হচ্ছে দ্বিতীয় অংশ, মানে যতটুকু ভাগ করছে আর কি। তারপর হচ্ছে এই যে x2 x1 y2 y1, মানে 1 2, এগুলো কি? 1 1 x1 y1 এটা হচ্ছে প্রথম বিন্দুর স্থানাঙ্ক, আর x2 y2 এটা হচ্ছে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক। তাহলে x আর y এগুলো কি? x আর y হচ্ছে যে বিন্দুতে বিভক্ত হয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ক। এখানে সি বিন্দুতে যেহেতু অন্তর্বিভক্ত হয়েছে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে আমাকে নর্মালি যে সূত্রগুলো শিখতে হবে সেটা হচ্ছে কি, এক্স এর মান বের করা, ওয়াই এর মান বের করা। আচ্ছা, গেল। এবার আসি বহির্বিভক্ত। তাহলে আমি চিত্রে পরে গিয়ে আগে সূত্রটা যেখানে বুঝাই ফেলি, যেহেতু এখানে আমার অন্তর্বিভক্ত সূত্র আমার অলরেডি মুখস্থ হয়েছে, মানে তোমাদের মুখস্থ হয়েছে, যেহেতু একটা মানে ছন্দ আছে এখানে। তাহলে বহির্বিভক্ত সূত্র কোনো রকম শুধুমাত্র প্লাসের জায়গায় কী হবে? প্লাসের জায়গায় হবে মাইনাস, বাকি সবগুলো এটার মতো। তাহলে সহজে মুখস্থ হয়ে গেল। এখন কথা হচ্ছে আরেকটা ছন্দ তোমাদের দেখায়। এখানে দেখো, এই যে দেখো এখানে 12 না, এটা দেখতে 12 12 ভাব না, 12। এবার এখানে 21, এখানে 12, এখানে 21, এখানে 12, এখানে 21, এখানে 12, এখানে 21। তাহলে দেখো এভাবে লিখতে পারো 12 21 12 21, ঠিক আছে। সবগুলোতে কী হবে? 12 21 হবে। তবে মনে রাখতে হবে প্রথমে কিন্তু এম রাখতে হবে। এম রাখলে তুমি 12 21 হবে। যদি তুমি যদি এক্স রাখো আগে, এম যদি পরে রাখো, তাহলে তো 21, আর এদিকে কী হচ্ছে? এই 12 হচ্ছে তখন, ঠিক আছে। তো একটা ছন্দ মিলাবো আর কি। তো এখানে অন্তর্বিভক্ততে সমস্যা হবে না, কারণ সবগুলো প্লাস। বাট বহির্বিভক্ততে লেখার সময় খুবই কেয়ারফুল। এই যে এখানে তুমি মানে এটা আগে আর এটা পরে লিখলে কিন্তু ভুল হয়ে যাবে ম্যাথটা, বুঝা গেছে? সেজন্য একটু টেকনিক্যালি মুখস্থ করবা, 12 21 দিয়ে মুখস্থ করবা। আর ধরো হচ্ছে প্রথম হচ্ছে কি এম এক্স, পরে হচ্ছে কি এম ওয়াই, ঠিক আছে। মানে এক্স এর আগে এম রাখছি এখানে সবগুলোতে, এখানে ওয়াই এর আগে সব এম রাখছি সবগুলোতে, ঠিক আছে। গেল। এবার হচ্ছে চিত্র। বহির্বিভক্তকরণের চিত্রটা কোন রকম হবে? মনে করো এই যে এ এবং বি, এই দুই বিন্দুর সংযোজক সরলরেখা হচ্ছে এ বি, ঠিক আছে। এর স্থানাঙ্ক হচ্ছে 1 1, মানে x1 y1, আর বির স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এটা একটা সরলরেখা, ঠিক আছে। এখন বলছে এই যে এই উক্ত সরলরেখাকে বহির্বিভক্ত করছে সি বিন্দুটা, যার স্থানাঙ্ক হচ্ছে কি এক্স ওয়াই, ঠিক আছে। এখন বহির্বিভক্ত কেমনে করছে? প্রথমে বলে বহির্বিভক্ত করছে কারণ বিন্দুটা হচ্ছে এদের বাইরে আছে, ঠিক আছে। বিন্দুটা এ বি এর বাইরে আছে বলে বহির্বিভক্ত করছে। এন্ড কীভাবে করছে দেখো, কীভাবে করছে। এই যে এ থেকে বি এর, সরি এ থেকে বি কেন হবে, এ থেকে সি এর, মানে যে বিন্দুতে বলছে যে বহির্বিভক্ত হয়েছে সেই বিন্দুর দূরত্বটা দেখো। এ থেকে সি এর যে একটা ডিস্টেন্স আছে, ওইটার মান হচ্ছে কত? M1 ধরলাম। আবার বি থেকে সি এর যে একটা ডিস্টেন্স আছে, ওটার মান ধরলাম M2। তাহলে এদের বহির্বিভক্তকরণের ইয়াটা লিখতে হবে M1:M2, ঠিক আছে। M1:M2 মানে প্রথম অংশ হচ্ছে M1, এই যে দ্বিতীয় অংশ হচ্ছে M2, এই যে। আচ্ছা, আমি আগের চিত্রে যাচ্ছি। দেখো ওইখানেও কিন্তু সেম লজিক ছিল। এই যে সি বিন্দুতে যখন এরা বিভক্ত হয়ে গেছে, তাহলে এ থেকে সি এর দূরত্ব দেখছিলাম না M1, আবার বি থেকে সি এর দূরত্ব পেয়েছিলাম কত? M2। সেম না? দেখছো, সেম, একদম সেম, বুঝা গেছে? এখন আমি এটা আবার এই চিত্র বলছি। এটা কি এমন হচ্ছে এ থেকে, মানে কোন একটা রেখার এ থেকে ওই যে যেখানে বিভক্ত হয়ে গেছে ওই সি এর দূরত্ব, অর্থাৎ এ থেকে টোটালি সি এর দূরত্ব,
ঠিক আছে? তুমি যদি বলো স্যার এখানে তো বি আছে, থাক না বি, আমি কিসে, আমি হচ্ছে এ থেকে সি এর কাছে যাব, আমি যদি ওর রাস্তা ধরে যাই সমস্যা কি? আমার দূরত্ব হিসাব করার সময় আমি যদি ধরো আমি এখান থেকে বের হয়েছি এর কাছে গেছি, ঠিক আছে, মাঝখানে ওর একটা ঘর ছিল আর কি, আমি ওর ঘরের পাশ দিয়ে রোড দিয়ে গেছি, তো আমি ফিতা দিয়ে যদি টানি ও আমাকে ডাক দিতে পারবে। আমি তো করতেছি কি, আমার এ থেকে সি এর দূরত্ব বের করতেছি, ওটাকে লিখলাম। ধরো আমার এ থেকে সি এর দূরত্ব ধরো কত, ধরো 10 কিলোমিটার ইস টু, এখন ধরো বি থেকে সি এর দূরত্ব কত, ধরো আসছে ধরো 4 কিলোমিটার, তাহলে 4 কিলোমিটার লিখলাম, কাটাকাটিগুলো কত হয় 5:2, এটা হচ্ছে আমার আনসার। অর্থাৎ M1:M2, M1 এর মান 5 আর M2 এর মান হচ্ছে 2, সিম্পল। ঠিক আছে, তুলে নাও সবাই। আমার একটা প্রশ্ন আসছে, আমার একটু আগে যে আমরা টাইপ নিয়ে আলোচনা করছি ওই টাইপের উপর একটা প্রশ্ন আসছে বোর্ডে, দেখি এখানে কি বলছে। এত এবং এত এর সংযোজক রেখা, তাহলে আমি একটা রেখা আঁকলাম। এই যে এই রেখা হচ্ছে এটা হচ্ছে এ অর্থাৎ 1 4, এটা হচ্ছে বি 9 12, ঠিক আছে, এটা বি। আচ্ছা, বলছে এত এর সংযোজক রেখা যে বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত বলছে। যেহেতু অন্তর্বিভক্ত বলছে তাহলে বিন্দুটা ভেতরে কোথাও হবে। এখন 3:5 বলছে না, তাহলে 3 আর 5, তার মানে 3 পরিমাণ আর 5 পরিমাণ, মানে প্রথম অংশটা হচ্ছে ছোট, পর অংশটা বড়। তাহলে আমি প্রথমে এভাবে রাখলাম, ঠিক আছে, এদিকে 3 পরিমাণ, এদিকে 5 পরিমাণ, অর্থাৎ এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে কত 5, ঠিক আছে। আমি এবার সংখ্যা না লিখি, সংখ্যা লিখলে জানলে হবে। M1 এর মান দিলাম হচ্ছে 3, M2 এর মান দিলাম 5, ঠিক আছে। এখন বিন্দুটার নাম হচ্ছে কি সি, এবং যে বিন্দুতে বলছে না, মানে আমি জানি না এটা বিন্দুটা আসলে কি, তাহলে আমি এক্স ওয়াই দিলাম। আমার সূত্র কি, সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু M1 x2 প্লাস M2 x1, এদিকে M1 প্লাস M2, ওই যে বলছিলাম 12 21, তাহলে মান বসাই। M1 এর মান কত ছিল, M1 এর মান ছিল 3, আর x2 এর মান কত ছিল, x2 হচ্ছে এটা 9, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, ঠিক আছে। আচ্ছা, M2 এর মান কত, M2 হচ্ছে 5, আর x1 হচ্ছে 1, তাহলে এদিকে M1 আর M2 3 আর 5, 3 আর 5, 3 9 27, 5, এদিকে হচ্ছে 8, 27 আর 5 কত 32, এদিকে হচ্ছে 8, কাটাকাটি করলে কত হয় 4, 4 আর 32, y1 হচ্ছে কত M1 y2 প্লাস M2 y1, এখানে M1 প্লাস M2, ঠিক আছে। বেসিকটা ক্লিয়ার রাখবা, কারণ এই টাইপের ম্যাথগুলো পরীক্ষা আসে, বোর্ড পরীক্ষাতেও আসবে, ভর্তি পরীক্ষাতেও আসবে, তাই এগুলা বেসিক ক্লিয়ার রাখবা। M1 এর মান কত, M1 এর মান হচ্ছে 3, আর y2 এর মান হচ্ছে কত 12, এখানে হচ্ছে 5, এখানে y1 হচ্ছে 4, এখানে হচ্ছে 3 প্লাস 5, 3 12 36, 4 5 20, 8 যোগ করলে কত 56, 8 7 56, তাহলে আমার এক্স আর ওয়াই এর মান কত হচ্ছে, এক্স এর মান হচ্ছে 4 আর ওয়াই এর মান হচ্ছে 7, তাহলে আমার বিন্দুটা কত, বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ কত এক্স এর মান হচ্ছে 4 7, ঠিক আছে, শেষ। এখানে তো দেখো এইখানে তো আমার যে বিন্দু বলে এক্স আর ওয়াই মানটা বের করতে বলছে, অনেক সময় কি করে জানো, এই যে বিন্দু যদি বলছে ওই বিন্দুটা দেওয়া থাকবে, ঠিক আছে, বলবে যে কি অনুপাতটা বের করো, অনুপাত দিবে না। আবার অনেক সময় অনুপাতও দেওয়া আছে, বিন্দুটাও দেওয়া আছে, প্রথম যে বিন্দু সেটা দেওয়া আছে, দ্বিতীয় বিন্দুটা বের করতে বলে, অনেক সময় দ্বিতীয় বিন্দু দেওয়া থাকে, প্রথম বিন্দুটা বের করতে বলে। এক সূত্র একটাই এটা, এখানে জাস্ট ইনপুটে এই মানগুলো বসাই, যেগুলো অজানা থাকবে ওটা বেড়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, তুলে নাও। ঠিক আছে, আমাদের নতুন একটি টাইপ, দুইটা বিন্দু দেওয়া আছে, ওই দুইটা বিন্দুর সংযোজক রেখাকে এক্স অক্ষ কোণ অনুপাতে বিভক্ত করে আর ওয়াই অক্ষ কোণ অনুপাতে বিভক্ত করে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে অক্ষরেখাগুলো, রেখাটা মনে করেন এভাবে গেছে, ঠিক আছে, তাহলে বলা হচ্ছে এই রেখাকে এক্স অক্ষ কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে। মনে করেন এখানে ধরেন 5 পরিমাণ, এখানে ধরেন 6 পরিমাণ আছে, ঠিক আছে, একটু বাড়াই লিখি 6 পরিমাণ আছে, তাহলে এই যে অনুপাতটা কত 5:6, কোন বিন্দুতে, এই বিন্দুতে, ঠিক আছে, এই বিন্দুতে। আচ্ছা, এখন এই আমার প্রশ্ন কি ছিল, প্রশ্ন হচ্ছে একটা সরল রেখাকে, মানে দুইটা বিন্দুর সংযোজক রেখা, সরল রেখাকে অক্ষরেখাগুলা
কোন অনুপাতে বিভক্ত করে। এখন অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, যদি আমার প্রদত্ত এই মানটা যদি আমার কি আসে ধনাত্মক আসে, তাহলে সরি একই চিহ্ন থাকে তাহলে হচ্ছে বহির্বিভক্ত, আর যদি ভিন্ন চিহ্ন থাকে তাহলে হচ্ছে অন্তর্বিভক্ত। অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস এরকম হলে মানে বিপরীত হলে তাহলে হচ্ছে অন্তর্বিভক্ত, আর দুইটাই যদি প্লাস হয় বা দুইটাই মাইনাস হলে বহির্বিভক্ত। আচ্ছা একটা এক্সাম্পল দেখি আমরা, -3 -4 একটা বিন্দু, 6,2 আরেকটা বিন্দু, এই দুইটা বিন্দু সংযোজক রেখা, ঠিক আছে। মনে করেন এটা হচ্ছে সংযোজক রেখা, এটা আন্দাজ আঁকলাম, ঠিক আছে, এটা একটা সংযোজক রেখা। এই সংযোজক রেখাকে ওয়াই অক্ষ কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে। কারণ ওয়াই অক্ষের সূত্র কী ছিল, ওয়াই অক্ষের ক্ষেত্রে ছিল হচ্ছে উপরে হচ্ছে x1 নিচে ছিল x2 মডিউলাস। x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু হচ্ছে -3 আর y1 এর সরি x2 এর ভ্যালু হচ্ছে কত 6 কাটাকাটিগুলো কত হয় হাফ, যদি মডিউলাস ছিল তাই আমি মাইনাসটা চলে গেছে, তাহলে কত 1:2 না, এটা আমার হচ্ছে কত 1:2 মানে এটা, ঠিক আছে। আচ্ছা অন্তর্বিভক্ত যে কেন বুঝছি, অন্তর্বিভক্ত বুঝছি কারণ হচ্ছে একটা মাইনাস ছিল একটা প্লাস, মানে বিপরীত ভিন্ন চিহ্ন, ঠিক আছে। তুলে নাও। আমরা এখন সলভ করব টাইপ নাম্বার 5। আচ্ছা টাইপ 5 আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব, আর ক্ষেত্রফল রিলেটেড যে ম্যাথগুলো আছে ওইগুলা, এই যে এই ক্ষেত্রফলের যে সূত্রটা আছে এটা আমরা এসএসসিতেও শিখছিলাম, অর্থাৎ যে বিন্দুগুলো দেওয়া থাকবে ওই বিন্দুগুলো আমরা এখানে বসায় দিব এক্স ওয়াই আকারে। প্রথম বিন্দুটা আবার রিপিট করব, এখানে যে বিন্দুগুলো দেওয়া থাকে এখানে মোট হচ্ছে 4টা বিন্দু দেওয়া ছিল, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিন্দু 4টা বিন্দু, এখানে প্রথম বিন্দুটা আবার রিপিট করছি, এগুলো আমরা এসএসসিতে করছিলাম। তাহলে এই মানে ক্ষেত্রফল যদি বিন্দু দেওয়া থাকে তাহলে আমাদের এই সূত্র দিয়ে করে বলতে পারবো, কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয় একটা লজিক দেখলাম যেটা হচ্ছে বিন্দুগুলা সমানরেখা হবে, মানে এই বিন্দু হোক আর যে বিন্দু হোক, যদি বিন্দুগুলা সমানরেখা হয় তাহলে ক্ষেত্রফল কী হবে, শূন্য হবে, ঠিক আছে। মানে একই রেখার উপর যদি থাকে, মনে করেন বিন্দুগুলো এভাবে আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এভাবে আছে, তাহলে একই রেখায় থাকলে তাদের মধ্য দিয়ে মানে তাদের এই বিন্দুগুলো দিয়ে তো কোনো ক্ষেত্রফল গঠিত হওয়ার সুযোগ নেই, তাই ক্ষেত্রফল হচ্ছে শূন্য। আচ্ছা একটা প্রশ্ন দেওয়া আছে, এটা বোর্ডে আসছে, 3টা বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলোর সমরেখা আমাকে দেখাইতে হবে। তাহলে আমি যেহেতু সমরেখা বলে দিচ্ছি, সমরেখা মানে আমি জানি সমরেখা মানে হচ্ছে একই রেখায় অবস্থিত, যেহেতু একই রেখায় অবস্থিত তাহলে এদের দ্বারা কোনো ক্ষেত্রফল গঠিত হবে না, তাই ক্ষেত্রফলটা যদি আমি ক্ষেত্রফল বের করে শূন্য পাই আনসার, তাহলে বলবো যে হ্যাঁ এটা সমরেখা। তাহলে চলেন শুরু করি। তাহলে এই বিন্দুগুলো দ্বারা গঠিত ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু মডিউলাস দিলাম, প্রথম বিন্দু বসালাম, দ্বিতীয় বিন্দু তৃতীয় বিন্দু বসালাম, প্রথম বিন্দুটা আবার রিপিট করলাম, তারপর কোনাগুনি গুণ করি, এর সাথে এর গুণ করলাম, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ বসালাম, তারপর এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ সরি এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ বসালাম, বসানোর পর যোগ বিয়োগ করে মান হচ্ছে শূন্য, যেহেতু ক্ষেত্রফলের মানটা শূন্য আসছে সুতরাং এটা হচ্ছে একটা সমরেখা, ঠিক আছে। স্ক্রিনশট। আমরা এখন টাইপ 6 নিয়ে আলোচনা করব। টাইপ 6 হচ্ছে ছেদাকৃতি সরলরেখার সমীকরণ, খুবই ইম্পর্ট্যান্ট, এটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখানে আমরা যতগুলো এমসিকিউ সলভ করবো, মানে যতগুলো টাইপ সলভ করব, আসলে টাইপ সবগুলা আপনারা চাইলে সিকিউতে অ্যাপ্লাই করতে পারবেন। মানে আমার এমসিকিউর লেকচার পুরোটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে সিকিউর প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। এরপর আপনাদের জাস্ট সিকিউ বোর্ড কোয়েশন কিছু মানে একই টাইপের কয়েকটা বোর্ড কোয়েশন সলভ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা এখানে ছেদাকৃতি সরলরেখার সমীকরণ, এটা আমাকে মুখস্থ করতে হবে, x/a প্লাস y/b = 1। এখানে এক্সের নিচে যেটা আছে এটা হচ্ছে এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশ, মানে আমি একটা এখানে এঁকে দেখাচ্ছি, এক্স অক্ষ বা অক্ষ, এখানে একটা সরলরেখা, ঠিক আছে। তাহলে এই সরলরেখাটা হচ্ছে এই যে এক্স অক্ষ থেকে এ পরিমাণ কাটছে না, এটা হচ্ছে এটা, ঠিক আছে। ওয়াইয়ের নিচে সবসময় যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে যেটা কাটছি সেটা, বুঝা গেছে। কোনো একটা নর্মাল সমীকরণ যদি দেওয়া থাকে, যে কোনো সমীকরণ আমি চেষ্টা করব ওই সমীকরণকে এই ফরমেশনে আনার জন্য, যেমন এখানে দেখাই। আচ্ছা এটা আমি দেখাবো একটু পরে। তারপর হচ্ছে এই যে এখানে
প্রশ্ন ওই কিছু কথা এক্স অক্ষে ছেদকৃত অংশ, এই যে এ যেটা আমরা এখানে লিখছি, এগুলো যদিও মনে রাখা জরুরি বাট মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। কোনো একটা সমীকরণ লেখার পর মানে আমরা যে কোনো নর্মাল সমীকরণকে এই ফরমেশনে কনভার্ট করব, কনভার্ট করার পর চিত্রে এঁকে দেখবো আসলে কোনটা কোথায় কীভাবে আছে। আচ্ছা, এখন ওয়াই অক্ষে ছেদকৃত অংশ, এই যে এটা মুখস্থ করার কোনো দরকার নেই। এখানে বলছে এক্স অক্ষে ছেদকৃত বিন্দু, তাহলে এই যে এই রেখাটা এক্স অক্ষে এই জায়গায় ছেদ করছে না, তাহলে এই বিন্দুর নাম কি, মান কি? মান হচ্ছে এখানে আমার এক্স এর মান হচ্ছে এ, ঠিক আছে, ওয়াই এর কোনো মান নাই, তাই ওয়াই হচ্ছে 0। ওয়াই এর মান নাই কেন? এক্স অক্ষে ওয়াই এর কোনো মান থাকতে পারবে না, গেল। তারপর হচ্ছে কি ওয়াই অক্ষে ছেদকৃত বিন্দু, মানে ওয়াই অক্ষে কোন বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুর বেলুটা কত? বেলু দেখেন এখানে এক্স এর কোনো মান আছে নাই, এক্স এর মান নাই মানে 0। আর ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে কতটুকু উপর উঠছে, বি পরিমাণ উপর উঠছে না, তাই আমার ওয়াই এর মান হচ্ছে বি। শেষ। তাহলে আমার 0, বি হচ্ছে 0, বি হচ্ছে আমার ওয়াই অক্ষে ছেদকৃত বিন্দু। উভয় অক্ষ দ্বারা ছেদাংশ এর মধ্যবিন্দু, এখানে উভয় অক্ষ দ্বারা এখানে আমার প্রথম ছেদাংশ, প্রথম ছেদকৃত বিন্দু হচ্ছে এটা, দ্বিতীয় ছেদকৃত বিন্দু হচ্ছে এটা, এই দুইজনের যে অংশ এই ছেদাংশের মধ্যবিন্দু কীভাবে বের করবো? দেখেন এখানে এক্স এর ভ্যালু এ, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এ প্লাস 0 মধ্যবিন্দু মানে ঠিক মাঝখানে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হবে a/2, ঠিক আছে। একইভাবে আমার হচ্ছে কি b/2 গেল। তারপর হচ্ছে উভয় অক্ষ দ্বারা গঠিত ক্ষেত্রফল, তাহলে এখানে এখানে পাইছি কত, ভূমি কত এ আর উচ্চতা কত বি, তাহলে আমরা যদি একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর এখানে মডুলাস ইউজ করতে হবে কেন? কারণ হচ্ছে কোনো ম্যাথে আমার এর মান বা বির মান মাইনাস আসতে পারে, তো আমার ক্ষেত্রফল বের করার সময় আমি তো ওই শুধুমাত্র দৈর্ঘ্যের মানটা বের করবো, তাহলে দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাই আমি ক্ষেত্রফলে এই মডুলাস ইউজ করবো। আচ্ছা, একটা প্রশ্ন দেওয়া আছে 3x - 2y + 6 = 0, রেখাটি এক্স অক্ষ থেকে কী পরিমাণ ছেদ করে এবং অক্ষ দ্বারা গঠিত ক্ষেত্রফল কত? যেহেতু ছেদের কথা বলছে, ছেদের কথা বলার সাথে সাথে আমাকে এই সমীকরণে কনভার্ট করে ফেলতে হবে। যে সমীকরণে দেওয়া আছে 3x - 2y + 6 = 0, এই সমীকরণকে আমাকে এই সরলরেখার সমীকরণকে আমাকে এই যে মানে আমার একটা ওই ছেদকৃত অংশের ছেদকৃত সরলরেখার সমীকরণ ছিল ওইটাতে কনভার্ট করতে হবে। কীভাবে? আমার ওই সমীকরণে ডান পাশে ছিল শুধু 1, তাহলে আমি এখানেও সেম 6কে এ পাশে নিয়ে যাব, -6 হবে, -6 দিয়ে সবাইকে ভাগ দিয়ে দেবে, তাহলে এটা 1 হয়ে যাবে। মানে আমি কোথায় দেখাবো, এখানে দেখাই 3x - 2y + 6 = 0, পক্ষান্তর করলাম 3x - 2y - 6, -6 দিয়ে সবাইকে ভাগ দিলাম, এটাকে -6 দিয়ে ভাগ দিলাম, এটাকে -6 দিয়ে ভাগ দিলাম, এটাকে -6 দিয়ে ভাগ দিলাম, কারণ হলে কী হয় 1 হয়, এই যে 1 লিখলাম, প্লাস মাইনাস প্লাস, তারপর হচ্ছে এখানে আপনার 2 দিয়ে 6 করে দিলে হচ্ছে 3, তাহলে 3 বসালাম এখানে, আর 3 দিয়ে 6 করে দিলে হচ্ছে 2 বসালাম, আর এখানে মাইনাস ছিল, মাইনাস আছে। এখন কথা হচ্ছে দেখেন এটা হুবহু কিন্তু এখন আমার ওইটার মতো হয়ে গেছে, এই যে এই সমীকরণের মতো, x/a এখানেও x/something, y/a y/b এখানে y/something, এখানে 1 এখানে 1, ঠিক আছে। তাহলে আমার x এর নিচে যেটা থাকে ওইটা কি, ওইটা হচ্ছে x অক্ষ থেকে কী পরিমাণ ছেদ করছে ওইটা, এই যেখানে লেখা আছে, প্রশ্ন হচ্ছে x অক্ষ থেকে কী পরিমাণ ছেদ করছে ওটা বের করতে হবে। তাহলে আমার আনসার হচ্ছে কত, -2, অর্থাৎ আমি x অক্ষ থেকে -2 পরিমাণ ছেদ করছিলাম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন ছিল গঠিত ক্ষেত্রফল, তাহলে আমরা গঠিত ক্ষেত্রফলের সূত্র কী জানতাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি কত, হাফ ভূমি টুমি ওদিকে রাখি। এখানে আমার মেন কথা হচ্ছে এই যে এটা গুণ এটা, ঠিক আছে, এইখানে এক্স এর যেটা থাকবে আর ওয়াই এর যেটা থাকবে ওই দুজনকে গুণ দিব, মডুলাস করবো, হাফ করে দিব, তাহলে আমি হাফ লিখলাম, মডুলাস লিখলাম, এখান থেকে -2 দিলাম, এখান থেকে 3 দিলাম, 3 গুণ 6 মাইনাসে চলে যাবে কারণ মডুলাস আছে, তাহলে 6কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে কত, 3 হচ্ছে আমার আনসার। স্ক্রিনশট। টাইপ 7 আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা টাইপ, এটা এমসিকিউতে প্রচুর আসে। ঢাল আমরা ওই এসএসসিতে দেখছিলাম, ঢালের সূত্র হচ্ছে tan θ, আবার ঢাল হচ্ছে y2 - y1 / x2 - x1, অর্থাৎ উপরে হচ্ছে y এর ভ্যালুগুলার মানে দুইটা বিন্দু দেওয়া থাকলে যখন θ মান দেওয়া থাকবে তখন হচ্ছে এটা ইউজ করবো, যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে তখন হচ্ছে এটা ইউজ করবো, আর যখন রেখা দেওয়া থাকবে তখন রেখার ঢাল আমরা এটা দিয়ে বের করতে পারবো।
ঠিক আছে। তো রেখা দিয়ে আমরা এই সূত্র দিয়েও বের করতে পারবো। তো এটা হচ্ছে খুবই শর্টকাট, মানে 2-3 সেকেন্ডের মধ্যে এটা বের হয়ে যাবে। এটাও বের হবে, বাট একটু কাজ করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন আমরা এটা দিয়ে দেখাচ্ছি না, থিটার মান দেওয়া থাকলে tan এর সাথে এটা বসায় বের করে ফেলবো, তো দেখাচ্ছি না। এটা দেখাচ্ছি না, এটা আমরা প্রচুর করছি। এটা দেখাচ্ছি না, দুটো বিন্দু দেওয়া থাকবে, ওয়াই এর মানগুলো বিয়োগ করে তারপর হচ্ছে নিচে হচ্ছে এক্স এর মানগুলো বিয়োগ করবো, তাহলে বেরো যাবে। আমি এটা দেখাচ্ছি, এটাও আছে এসিতে, বাট এটা হচ্ছে হয়তো বা এসিতে তোমরা করো নাই, তাই আমি এটার প্রয়োগটা দেখাচ্ছি। একটা প্রশ্ন দেওয়া আছে, এটা বোর্ড কোয়েশন, এক্স প্লাস √3y প্লাস 2 = 0, রেখাটির ঢাল কত? ঠিক আছে। তাহলে আমি এখানে আমার ট্রিক্স কী ছিল, টেকনিক বা সূত্র কী ছিল? সূত্র ছিল হচ্ছে মাইনাস লিখবো এক্সের সহগ উপরে, ওয়াই সহগ নিচে, শেষ। তাহলে আমি দেখি কয় সেকেন্ডের মধ্যে হয়, তোমরা দেখো। মাইনাস দিলাম, উপরে হচ্ছে এক্সের সহগ 1 লিখলাম, নিচে হচ্ছে ওয়াই সহগ √3 লিখলাম, শেষ। আমার আনসার ঢাল বের হয়ে গেছে। ঠিক আছে। তোমরা এই মানে রেখা থেকে ঢাল নির্ণয়ের অনেকগুলো ম্যাথ আসছে, এই এমসিকিউতে আসছে, তারপর হচ্ছে সিকিউতে আসছে, তারপর এই ভর্তি পরীক্ষাতে আসছে, সবগুলো একটু চোখগুলো দেখিও, হ্যাঁ, একটু মানে চোখে দেখে দেখে আনসার বের করার চেষ্টা করো। আচ্ছা, আমরা এখন সেম ম্যাথটা আমরা সূত্র দিয়ে করবো, বা এখন mx+c এটাতে কনভার্ট করে। তাহলে আমি যে রেখাটা ছিল ওই রেখাকে আমি হালকা চেঞ্জ করে এই আমার y = mx+c এর মতো করলাম, অর্থাৎ আমি ওয়াইকে এক পাশে রাখলাম, ওয়াই টাইপের ওটাকে এক পাশে রাখলাম, বাকি সবাইকে ওই পাশে নিলাম। দেখো এখানে ওয়াই টাইপের এক পাশে, বাকি সবগুলো অন্য পাশে নিলাম। এখন তাও শান্তি হয় নাই, কারণ ওয়াই তো ছিল সিঙ্গেল, আগে পরে কিছু নাই। তাহলে আমি এই √3 যেটা ছিল এটা ওই পাশে নিয়ে যাবো। কী হবে, মানে আমি যখন √3টা এই পাশে নিয়ে যাব, তাহলে কী হয়ে যাচ্ছে, এটা 1/√3 হচ্ছে না, এদিকেও 2কে √3 দিয়ে ভাগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাকে এদিকে না দেখালেও চলবে, আমার ওদিকে কাজ নাই, আমি যে এম বের করবো, মানে ঢাল। তাহলে দেখেন তো, y = mx+c, এই রেখাটা হুবহু সেম মিলে গেছে না? ওই যে এক্সের আগে যেটা থাকে সেটা হচ্ছে m, অর্থাৎ ঢাল। এখানেও এক্সের আগে যেটা আছে অর্থাৎ -1/√3, ওইটাই হচ্ছে আমার ঢাল। দেখো মিলে গেছে না? মিলে গেছে। অর্থাৎ আমি রেখা থেকে ঢাল দুইভাবে বের করতে পারবো, একটা হচ্ছে সূত্র প্রয়োগ করে, একটা হচ্ছে শর্টকাট টেকনিক। দুইটাই জেনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, স্ক্রিনশট। আমরা এখন টাইপ 8 নিয়ে আলোচনা করব। টাইপ 8-এ আমরা 4টা ভিন্ন ভিন্ন সূত্র আলোচনা করব। এগুলা আসলে আলাদা আলাদা টাইপ করা যায়, তো টাইপ কমানোর জন্য আমি টাইপ 8-এর মধ্যেই সবগুলো নিয়ে আসলাম। এক নম্বর হচ্ছে কি, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এইটাও আমরা এসএসসিতে দেখছিলাম, দুইটা বিন্দু দেওয়া আছে, ওই বিন্দুতে মনে করেন এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, ঠিক আছে। তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে একটা সরল রেখা, ওই সরল রেখার সমীকরণকে x - x1 / x - x2 = y - y1 / y1 - y2 আমাদের মুখস্থ রাখতে হবে, কষ্ট হয়। ঠিক আছে। দ্বিতীয় যে সূত্র, এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিন্দু হতে একটি সরলরেখার উপর লম্ব দূরত্ব। আমি একটু দেখাই, মনে করেন এটা হচ্ছে পি বিন্দু, এটা মনে করেন 2, 5, ঠিক আছে। এটা একটা বিন্দু, মানে এই বিন্দু থেকে এটা মনে করেন একটা সরল রেখা, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এই বিন্দু থেকে উক্ত সরলরেখার উপর যে একটা লম্ব দূরত্ব আছে, অর্থাৎ এটা মনে করেন পিএম, এই পিএম এর মানটা কত? পিএম এর মান বের করার সূত্র হচ্ছে এটা, ax1 + by1 + c / (a² + b²) মুখস্থ রাখবো। আর মনে রাখবো কীভাবে, যে রেখাটা দেওয়া আছে ওই রেখাটা হুবহু বসাই দিব, শুধু এক্সের জায়গায় হচ্ছে এইটা, আর ওয়াইয়ের জায়গায় হচ্ছে এ ওয়াই, ঠিক আছে। আর নিচে হচ্ছে এ মানে এক্সের সহগ, আর বি এর ওয়াইয়ের সহগকে স্কোয়ার করে বর্গমূল করে দেবো। আমি আবার বলি, সরলরেখা যেটা দেওয়া থাকবে, মানে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব, সূত্র হচ্ছে উক্ত সরলরেখাটা হুবহু বসাই দিব, শুধুমাত্র এক্সের জায়গায় এই যে এই মানটা, বিন্দুর এক্সের মানটা বসাই দিব, আর ওয়াইয়ের জায়গায় বিন্দুর ওয়াইয়ের মানটা বসাই দিব, আর নিচে তো আছেই এ আর বি এর স্কোয়ারের যোগফল করে তারপর বর্গমূল করে দিব। আমরা মুখস্থ রাখি, যখন ম্যাথ করবো তখন আমাদের কাজে লাগবে। 3 নম্বর সূত্র হচ্ছে, দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল, মানে দুইটা পরস্পর সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, মনে করেন এটা একটা সরলরেখা, এটা আরেকটা সরলরেখা, তাহলে এই দুইটা সরলরেখার একটা সমান্তরাল দেখা যাচ্ছে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা কত, ডিস্টেন্সটা কত? তাহলে ওই ডিস্টেন্সের সূত্র হচ্ছে c1 - c2 / (a² + b²) মুখস্থ রাখবো। c1 কোনটা, যার সাথে কোনো এক্স ওয়াই কিছু নেই, c2 কোনটা, যার সাথে কোনো এক্স ওয়াই কিছু নেই, ধ্রুবকটা। আর নিচে হচ্ছে এক্সের সহগ আর ওয়াইয়ের সহগের
ওয়াই সহগের স্কোয়ারের যোগফলের বর্গমূল। মডুলাস দিতে হবে কেন? কারণ দূরত্ব কখনো কি হয় না? ঋণাত্মক হয় না। এখানে মডুলাস কেন? কারণ দূরত্ব কখনো কি হয় না? ঋণাত্মক হয় না। 4 নম্বর সূত্র, মূলবিন্দু থেকে অর্থাৎ 0 0, এই যে এটা হচ্ছে মূলবিন্দু 0 0, মূলবিন্দু থেকে কোনো রেখার উপর লম্ব, মনে করেন এটা হচ্ছে মূলবিন্দু থেকে এর উপর একটা লম্ব হচ্ছে কি ও পি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, ঠিক আছে, ও পি। তাহলে মূলবিন্দু থেকে কোনো রেখার উপর লম্ব যদি পি হয় এবং এটি যদি এক্স অক্ষের সাথে আলফা কোণ সৃষ্টি করে, তাহলে এই যে সরল রেখা যাকে নিয়ে এত কাহিনী হচ্ছে, যার সাথে মানে সম্পর্ক করার পর আমি একটা লম্ব হলাম, তারপর হচ্ছে এখানে আলফা কোণ সৃষ্টি করলাম ওই লম্বটা, তাহলে এই সরল রেখার সমীকরণ হচ্ছে কোনটা? এক্স কস আলফা ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এটা কখন আমরা বের করব? এটা কখন আমরা পাবো? এখানে আচ্ছা, এটাকে এখানে পি মানে কি? পি হচ্ছে এই যে মূলবিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত যে লম্ব ওইটা। এখানে আলফা কি? আলফা হচ্ছে এই যে মূলবিন্দুর সাথে যে রেখাটা আমি যে লম্ব রাখছিলাম ওই লম্বটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটাই হচ্ছে আলফা, ঠিক আছে। আচ্ছা, এক্সকে জিজ্ঞেস করিও না আবার, এক্স আর ওয়াই তো হচ্ছে। চলো, আচ্ছা, এখানে এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন শর্ত আসবে কোন একটা রেখার উপর মানে আমার অক্ষের মূলবিন্দু থেকে রেখার উপর একটা লম্ব আঁকা যাবে, এই যে মাঝখান বরাবর একটা লম্ব আঁকা যাবে এবং ওই লম্বটা যদি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে, তখনই তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলতে পারবা, ঠিক আছে। স্ক্রিনশটটা মুখস্থ রাখবো। আমরা একটু পরে ম্যাথে যাবো, এটা তো ওইগুলা। আচ্ছা, টাইপ 8-এর একটা প্রশ্ন আমরা সলভ করি। একটা বিন্দু দেওয়া আছে, উক্ত বিন্দু হতে একটা রেখার ওপর অঙ্কিত লম্বের মানটা কত? আমরা জানি কোনো একটা বিন্দু হতে কোনো একটা রেখার ওপর অঙ্কিত লম্বের সূত্র হচ্ছে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে এ কি? এ হচ্ছে এক্সের সহগ, বসালাম। আর এক্স ওয়ান কোনটা? এই যে এখান থেকে বসালাম। তারপর হচ্ছে বি ওয়াইয়ের সহগ, বসালাম। ওয়াই ওয়ান কোনটা? এই যে এখান থেকে বসালাম। তারপর হচ্ছে সির ভ্যালু কত? সি হচ্ছে এখানে 22 লিখে আছে, যদি আমাকে এদিকে পক্ষান্ত করতে হবে তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস বসালাম। এরপর ক্যালকুলেশন করে আমার হচ্ছে -3, তবে মডিউলাস আছে বলে মাইনাসটা চলে যাবে। আচ্ছা, এখানে 1 আছে বলে আমি 1, এখানে 1 আছে বলে 1 বসাইছি, ব্যাপারটা এরকম না। এখানে যদি হইতো 5, এখানে যদি হইতো 6, তাহলে আমি এখানে কিন্তু 5 বসাইতাম আর এখানে কি বসাইতাম? 6 বসাইতাম, ঠিক আছে। তুলনা অংশ 8 নম্বর টাইপের আমরা আরেকটা ম্যাথ নিয়ে চলে আসলাম। এখানে একটা রেখা দেওয়া আছে, এখানে আরেকটা রেখা দেওয়া আছে, বলছে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব কত, ঠিক আছে। এখন এখানে 5x + 3y - 7, এটাকে কোনো আর ক্যালকুলেট করা যাচ্ছে না। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখেন তো, এখানে যে রেখাটা আছে এখানে যদি 15কে যদি আমি 5 দিয়ে ভাগ দিই তাহলে 3 দিয়ে ভাগ দিলে 5 পাচ্ছি, এই যে 5 মিল আছে। আর রেখাও যদি আমি কত 3 দিয়ে ভাগ দিই তাহলে কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে আমি একটা কাজ করলাম, এই যে বাম পাশে যারা আছে সবাইকে 3 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে 3 × 5 = 15, এই 5 পাইলাম। এখানে আমার কাটাকাটি করলে 3 পাইলাম, এখানে তো কাটাকাটি যাবে না, সমস্যা নেই। আমার মেইন কাজটা হয়ে গেছে, এই জায়গায় মিলে গেছে আমার, ঠিক আছে, মিলে গেছে। তাহলে যেহেতু আমার প্রথম দুইটা অংশ মিলে গেছে, তাহলে এটা অবশ্যই আমার একটা সমান্তরাল রেখা, এর পরস্পর সমান্তরাল। তাহলে সমান্তরাল রেখার ক্ষেত্রে সূত্র কী ছিল? সূত্র হচ্ছে সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে মডিউলাস C1 - C2 √ a² + b²। তাহলে এখানে C1 কি? C1 হচ্ছে প্রথম রেখা, C1 হচ্ছে -7, আর দ্বিতীয় রেখা C1 হচ্ছে কত? 14/3, ঠিক আছে। আমি ক্যালকুলেশন করে দেখেন এইটা মিল আছে, এটা মিল আছে, সমস্যা নাই। এটা হচ্ছে C1 যেটা মিল নাই, এটা হচ্ছে C2 যেটা মিল নাই। তাহলে C1 C2 পাই গেলাম। তাহলে আমার সূত্র হচ্ছে কি? C1 C2 ভ্যালুগুলো বসাবো, বসানোর পরে ক্যালকুলেশন করে আমার আনসার হচ্ছে এটা 35 / 3 √ 34। এখানে মাইনাসটা চলে গেছে কোথায়? মডিউলাস আছে বলে চলে গেছে, ঠিক আছে। দেখেন এখানে 3, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, 3টা 3 আছে, কিন্তু কেউ কাউকে কাটতে পারতেছে না, ঠিক আছে। হিরো আলম হলে কিন্তু কাটে দিত 3 3, যেহেতু এই 3 কাটে দিত, ঠিক আছে, অথবা এই 3 কাটে দিত, ঠিক আছে। আমরা প্রধানত এখানে হচ্ছে মেইনলি আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে। সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে C1 - C2 / a² + b²।
ঠিক আছে, স্ক্রিনশট। টাইপ 8-এর লাস্ট ম্যাথ দেখা যাচ্ছে এবি একটা রেখা, সরল রেখা, এবং এবির উপর ও মূলবিন্দু থেকে একটা লম্ব আঁকা হয়েছে, এবং ওই লম্বের মান হচ্ছে √3 দেওয়া আছে। ওই লম্বটা হচ্ছে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। দ্যাটস ওয়াই আমার এই যে কোণ যেটা দেওয়া আছে এটা হচ্ছে আলফার ভ্যালু, আর এই যে মান যেটা দেওয়া আছে এটা হচ্ছে পি এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমাকে বলছে এখন এই যে সরলরেখার মানটা বের করতে হবে, সরলরেখার সমীকরণটা বের করতে হবে, এবি সরলরেখার সমীকরণটা বের করতে হবে। এরকম সিচুয়েশনে পড়লে আমাদের সূত্র কি ছিল? এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এখানে পি কি? পি হচ্ছে ওই যে লম্বটা যেটা হচ্ছে মূলবিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত হয়েছিল। আর আলফা কত? আলফা হচ্ছে 60 ডিগ্রি যেটা দেওয়া আছে, অর্থাৎ এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে। আচ্ছা, কোনো কোনো সময় দেখা যাবে যে এদিকে কোণ না দিয়ে এদিকে দেওয়া আছে। এদিকে দেওয়া আছে কত? ধরো সাপোজ 45 দেওয়া আছে, ঠিক আছে? 45 না, এদিকে ধরো 20 দেওয়া আছে, ঠিক আছে? এদিকে 20 দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমার এই পাশে আলফাটা কেমনে বের করবো? টোটাল 90 থেকে এদিকে যে মানটা দেওয়া আছে ওইটা বিয়োগ করলে আমি আলফার মানটা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি সমীকরণে আমার সূত্রে আলফার ভ্যালু বসালাম। আলফার মান হচ্ছে 60 ডিগ্রি আর পি এর মান হচ্ছে √3। এরপর ক্যালকুলেশন করে আমার এই লাইনটা আসছে, এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, স্ক্রিনশট। 9 নাম্বার টাইপে আমরা দুইটা সূত্র শেখার চেষ্টা করব। দুটি সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে শর্ত হচ্ছে m1 ইন্টু m2, অর্থাৎ m1 m2 ইকুয়াল টু হবে -1। আর যদি এরা পরস্পর সমান্তরাল হয় তাহলে m1 ইকুয়াল টু m2 হবে। আচ্ছা, দেখা একটু, এটা সাপোজ প্রথম সরলরেখা, এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখা, পরস্পর কি লম্ব না? তাহলে এরকম হওয়ার শর্ত হচ্ছে কি প্রথম রেখার ডাল এবং দ্বিতীয় রেখার ডালের গুণফল কী হবে? -1 হবে। আর যদি রেখা একটা এরকম হয় আরটা যদি এরকম হয়, অর্থাৎ পরস্পর সমান্তরাল হয়, তাহলে প্রথম রেখার ডাল এবং দ্বিতীয় রেখার ডালটা কী হবে? সমান হবে। ঠিক আছে, সমান হলে সমান্তরাল হবে, আর লম্ব হলে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে এই টাইপের প্রচুর ম্যাথ আছে, একটু বোঝার চেষ্টা করো। এখানে বলছে কে এর মান কত হলে এই রেখা এবং এই রেখা, দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে। আমরা জানি সমান্তরাল কখন হয়? যখন রেখা দ্বয়ের ডাল কি হয়? সমান হয়। তাহলে আমি প্রথমে এই রেখার ডালটা বের করব, তারপর এই রেখার ডালটা বের করব। এই রেখার ডালটা দেয়াই আছে, আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে m বরাবর 3 না, তাহলে m এর মান কত? 3। অর্থাৎ দ্বিতীয় রেখার ডাল m2 এর মান হচ্ছে 3। এখন প্রথম রেখার ডালটা বের করব, 3y টাইপ এক পাশে রেখে x টাইপের, আর তারপর হচ্ছে এই ধ্রুবক ওই পাশে নিয়ে গেলাম। তারপর হচ্ছে ওয়াইকে সিঙ্গেল করতে হবে। ওয়াইকে সিঙ্গেল করার জন্য 3 দিয়ে সবাইকে ভাগ দিলাম, এদিকে সিঙ্গেল হয়ে গেল, এখানে 3 বসলো, এখানে 3 বসলো। এখন দেখো y ইকুয়াল টু mx প্লাস p, এখানে এটা একটা m না, x এর আগে যেটা থাকে সেটা তো m। তাহলে আমার m1 এর মান হচ্ছে কত? m1 এর মান হচ্ছে -k/3। এখন সমান্তরাল যেহেতু বলছে, তাহলে m1 ইকুয়াল টু m2 হবে। m1 এর ভ্যালু হচ্ছে এটা, m2 এর ভ্যালু হচ্ছে এটা, সরি এই যে এটা। ক্যালকুলেশন করে আমার কে এর মান হচ্ছে কত? -9। এটা হচ্ছে আনসার, এটাই বাস্তব। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, 2y - 3x প্লাস 1 ইকুয়াল টু 0 রেখার লম্ব রেখার ডাল কত? এরকম বলতে পারতো, দুইটা রেখা দিয়ে সেম এরকম লিখে কে এর মান বের করতে বলতে পারতো, সেটাও হয়। আবার এইরকমও অনেকবার আসছে, একটা রেখা দেওয়া আছে, বলছে এই রেখার লম্ব রেখার ডাল কত? আমরা জানি এই রেখা থেকে লম্ব ডাল কেমনে বের করবো? আমি ওয়াইটা এক পাশে রেখে বাকি সবাইকে ওই পাশে নিব, তারপর ওয়াইয়ের সাথে কিছু থাকলে ওইটা দিয়ে সবাইকে ভাগ দিয়ে দিব। দ্যাটস ওয়াই y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে m এর মান হচ্ছে কত? 3/2। তাহলে আমি 3/2 পাই গেছি। এখন আমার শর্ত মতো যেহেতু লম্ব বলছে, লম্ব সূত্রকে দুইটা রেখা যদি লম্ব হয় তাহলে m1 ইন্টু m2 সমান -1 হবে। m1 এর মান হচ্ছে 3/2 বসাই দিলাম, m2 মান জানি না বসাই দিলাম, -1 লিখলাম। তাহলে এটা ওই পাশে নিলে কি হচ্ছে? 2/3 হচ্ছে। তাহলে m2 মান কত হচ্ছে? 2/3। এভাবেও করা যায়, আবার এটা শর্টকাটে করা যায়। কেমন? এখানে হচ্ছে m1 এর মান হচ্ছে 3/2, আর আমি তো জানি আগে থেকে এদিকে -1, তাহলে মনে করে ফেলবো m1 যদি 3/2 হয় তাহলে m2 হচ্ছে কত? এটার উল্টা, এবং চিহ্নটা হচ্ছে কি বিপরীত হবে। এখানে প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে, এটা উল্টে যাবে। এখানে 3/2 আছে, আনসার হবে কি 2/3। শেষ। মানে আমি m1 বের করার পর m1 যদি বের করতে পারি তাহলে m2 অটোমেটিক্যালি আমি মনে বের করে ফেলছি। কোনোরকম আমি জানি m1 আর m2 গুণ করলে হয় -1, তাহলে m1 এর মান জানি কত? 3/2। তাহলে m2 কত হবে? মনে
এই 3/2টা ওই পাশে নিয়ে গেলে হচ্ছে কত 2/3, আর যেহেতু এদিকে প্লাস ছিল, সরি এখানে প্লাস তো এই প্লাস এর সাথে গুণ কি প্লাস মাইনাস হবে আর কি। যদি এখানে মাইনাস হইতো, এটা যদি মাইনাস হইতো তাহলে মাইনাসটা ওই পাশে গিয়ে এই মাইনাস আর মাইনাস গুণ কী হবে প্লাস হয়ে যাবে। পক্ষান্তর না, পক্ষান্তর মানে অনেকে ছোটরা অনেকে ভুল করে, মানে পক্ষান্তর ভাবে, এটা পক্ষান্তর না। আমি এখানে এটা এই যে 3/2টা এভাবে নিয়ে গেছি, তো এখানে প্লাস ছিল তো প্লাস মাইনাসে গুণ হয়ে মাইনাস বসছে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাস মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যেত। টাইপ 10 খুবই গুরুত্বপূর্ণ, সকল টাইপই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে বলছে একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ, একটা রেখার লম্ব রেখার সমীকরণ। আচ্ছা, সমান্তরাল রেখার সমীকরণের সূত্র কোনটা? যেটা আছে এই যে প্রথম পার্টটা হুবহু বসে গেছে, শুধু সি এর জায়গায় কে। আর লম্ব রেখার সমীকরণ কোন রকম একটু খেয়াল করো ভালো করে, এই যে ax + by + c, তো সি এর জায়গাতে কে বসাবো সমস্যা নেই, কারণ এখানে কাজটা করতে হবে। বি চলে আসবে এ এর জায়গায়, এ চলে যাবে বি এর জায়গায়, এরা চিহ্ন নিবে না, ঠিক আছে? বি এর জায়গায় এ, এর জায়গায় বি, তাহলে আমি বসালাম। এরপর এখানে প্লাস থাকলে এখানে মাইনাস বসবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস বসবে, শেষ। তাহলে এই প্রশ্নটা আমরা সলভ করলে আমরা এই সূত্রটা আরও বেশি ক্লিয়ার হবে। এটা সহজ, এটার এক্সাম্পল আমি না দিই, এটা দিয়ে দেখাই। এখানে বলছে এই রেখা এর লম্ব রেখার সমীকরণ বের করা যা 1,2 বিন্দুগামী। বিন্দুগামী মানে কি? এই বিন্দুটা বসালে সিদ্ধ হবে আর কি। আচ্ছা, যাই হোক, লম্ব রেখা যদি বলছে তাহলে আমার সূত্র ছিল হচ্ছে 3 চলে আসবে 2 এর জায়গায়, 2 চলে যাবে 3 এর জায়গায়। তাহলে আমি আবার লিখি এখানে 3 চলে আসবে প্রথমে এক্স, আর 2 চলে যাবে 3 এর জায়গায় 2y, আর এখানে তো প্লাস কে, এখানে মাইনাস আছে নাকি প্লাস আছে ফ্যাক্টর না, এখানে সবসময় আমি কী বসাবো প্লাস কে বসাবো, ঠিক আছে? এইখানেই হচ্ছে মেন ফ্যাক্ট। এখানে মাইনাস চিহ্ন থাকলে এখানে প্লাস বসাই দিব, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস বসাই দাও, শেষ, ঠিক আছে? এখন এই যে একটা রেখা আসছে, এই রেখাটা কোন বিন্দুগামী? 1,2 বিন্দুগামী, অর্থাৎ এক্সের জায়গায় আমি 1 বসাবো, ওয়াইয়ের জায়গায় আমি কী বসাবো 2 বসাবো। এখানে বসাইছি এক্সের জায়গায় 1 আর ওয়াইয়ের জায়গায় 2। ক্যালকুলেশন করে কে মান হচ্ছে 7 এবং কে এর মানটা আমি এখানে বসাই দিছি। তাহলে আমার আনসার হচ্ছে কত? 3x + 2y - 7 আসছে, ঠিক আছে? স্ক্রিনশট। আমি আবার বলি, এই যে মাঝখানের চিহ্নটা, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস বসবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস বসবে, ঠিক আছে? 3 চলে যাবে 2 এর জায়গায়, 2 চলে যাবে 3 এর জায়গায়। দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে আমাদের টাইপ 11, অর্থাৎ দুইটি রেখা, এই যে দুইটি রেখার মধ্যবর্তী যে একটা কোণ, ওই কোণটা আমাকে বের করতে হবে। ওই কোণটা বের করার সূত্র হচ্ছে tan psi = ± m1 - m2 / 1 + m1 m2। দেখেই বোঝা যাচ্ছে এখানে আমার m1 এবং m2 জানাটা জরুরি, অর্থাৎ প্রথম রেখার ডাল এবং দ্বিতীয় রেখার ডালটা আমার জানাটা জরুরি। আচ্ছা, এখানে প্লাস কখন মাইনাস কখন হবে? প্লাস হবে হচ্ছে স্থূলকোণের ক্ষেত্রে, আর হচ্ছে মাইনাস হবে সূক্ষ্মকোণের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে একটা কথা লিখছি, m1 হচ্ছে বড় ডাল আর m2 হচ্ছে ছোট ডাল, অর্থাৎ যার মান বড় তাকে আমি m1 ধরবো, যার মান ছোট তাকে আমি m2 ধরবো। আচ্ছা, একটা প্রশ্ন দেওয়া আছে y ± আচ্ছা, এটা কি? এটা হচ্ছে, আমি তো সূত্র লিখলাম tan psi = এটা লিখলাম, এখন আমার tan psi তো কোণ না, tan psi তো একটা ভ্যালু, আমার psi হচ্ছে কোণ। তো psi বের করার নিয়ম কি? ট্যানটা এখানে নিয়ে যাবো, তাই ট্যানটা ইনভার্স হয়ে যাবে, আর বাকি যেটা ওটা বসে যাবে, তাই এখানে একটা অ্যারো চিহ্ন দিছি। আচ্ছা, দুইটা সরলরেখা দেওয়া আছে, y + x = 0 একটা, আর হচ্ছে y - x = 0 আরেকটা সরলরেখা। তাহলে এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথম রেখাটা লিখলাম, এখানে ডালটা বের করছি কোনো রকম, ওই যে আমরা শর্টকাট শিখছিলাম -x এর সহগ / y এর সহগ, তাহলে ক্যালকুলেট করে -1 আসছে। আর দিকে দেখলাম এখানেও সেম, ঢাল বের করার সূত্র হচ্ছে -x এর সহগ লিখলাম, y এর সহগ 1 লিখলাম, এটা হচ্ছে আমার কথা মনে হচ্ছে +1 বসছে। তাহলে যেহেতু আমি প্রথম আসলে এটাকে 1 ধরছিলাম, যেটা তোমরাও ধরবা, এবার ধরছি, এখন দেখতেছি আমার ওই এটা তো ছোট, এটা বড়, তো আমি এখানে লিখছিলাম না ওই m1টা হবে বড় ডাল, তো আমি এটাকে
M1 করে দিচ্ছি, এটাকে M2 করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, তোমরা পারবা চেঞ্জ করে নিতে। আচ্ছা, তাহলে আমার সূত্র হচ্ছে tan psi ইকুয়াল টু প্লাস মাইনাস M1 মাইনাস M2 ডিভাইড বাই 1 প্লাস M1 M2। আচ্ছা, তাহলে আমি বেরগুলো বসাই, বেরগুলো বসানোর পর আমার এখানে হচ্ছে কত 1 যোগ করলে 2 হয়, কিন্তু নিচে হচ্ছে 0, সামথিং বাই 0 মান হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, ইনফিনিটি কখন হয়? tan 90 ডিগ্রির মান হচ্ছে কত? ইনফিনিটি। তাহলে tan চলে গেলো, সাইয়ের মান হচ্ছে কত? 90 ডিগ্রি। ঠিক আছে, এই ম্যাথটা আমি এই সূত্র দিয়ে না করে এই সূত্র দিয়ে করতে পারি কোনো রকম। প্রথম ডালটা আসছে কত 1, আর দ্বিতীয় ডালটা কত আসছে -1। তো এখন আমরা জানি M1 ইন্টু M2 এর গুণফলের মানটা যদি হয় -1, তাহলে এরা পরস্পর কী হবে? লম্ব হবে। আমরা লম্ব রেখার ওইখানে শিখছিলাম ডাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে কী হবে? ডাল দ্বয় এর গুণফল যদি -1 হয় তাহলে রেখা দ্বয় কী হবে? লম্ব হবে। আর লম্ব মান 90 ডিগ্রি মিলে গেছে। ঠিক আছে, তো এখন আমি এটা দিয়ে কেন দেখালাম? কারণ সবসময় কি 90 ডিগ্রি হবে কথা আছে? অন্য ভিন্ন কোনো তো হইতে পারে, তখন তো তুমি চাইলে এই সূত্র অ্যাপ্লাই করলে হবে না। ঠিক আছে, তাই আমি এই tan psi এর সূত্র দিয়েও দেখালাম। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে ফাইন, হাঁটে হাঁটে বার করে আমাদের সরলরেখার MCQ পর্বের আজকে শেষ টাইপটা করবো এখন। শেষ টাইপে 12 নম্বর টাইপে আমরা দুইটা ম্যাথ করব, দুইটা শর্ত শেখার চেষ্টা করব। দুইটা সরলরেখা একই হওয়ার শর্ত, আর একটা হচ্ছে তিনটা সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত। মানে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা আরেকটা সরলরেখা। মানে এই যে পি বিন্দু, এই পি বিন্দু দিয়ে 1 নম্বর সরলরেখাও যাচ্ছে, 2 নম্বর সরলরেখাও যাচ্ছে, 3 নম্বর সরলরেখাও যাচ্ছে। যদি এরকম হয়ে থাকে তাহলে সূত্র হচ্ছে কোন রকম এক্স এর সহগ যেগুলো আছে সবগুলো বরাবর লিখে দিব, ওয়াই এর সহগ সবগুলো বরাবর লিখে দিব, আর ধ্রুবক যেটা আছে সেগুলো বরাবর লিখে দিব। ঠিক আছে, ওইগুলোর মডিউলাস মানে আমি নির্ণায়কের মান, মডিউলাস না, নির্ণায়কের মানটা কী হবে? 0 হবে। তাহলে ওইটা আগে করে ফেলি, যেহেতু ওইটা আগে বলছি। 2 নম্বর ম্যাথটা হচ্ছে ওই টাইপের তিনটা সরলরেখা দেওয়া আছে, ওই সরলরেখাগুলোর সমবিন্দু বলা আছে, তাহলে পি এর মানটা বের করতে হবে। তাহলে আমি এক্স এর সহগ সবগুলো লিখলাম, ওয়াই এর সহগ সবগুলো লিখলাম, ধ্রুবক সবগুলো লিখলাম, ক্যালকুলেশন করে আমার পি এর মানটা আসছে কত? হাফ। এই জিনিসটা আমরা ম্যাট্রিক্স নির্ণায়কে শিখছি, মানে নির্ণায়কের মানটা বের করা। প্রথমে 2কে ধরলাম, 2কে ধরে গুণ করছি কার সাথে? এ বরাবর আর এ বরাবর, এরা নিউট্রাল থাকবে, তাহলে এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। ঠিক আছে, এখানে বসাইছি। তাহলে লাস্টে কোনটা ছিল? লাস্টে হচ্ছে এটা দিয়েছিল, তাহলে আমি এটা হাতে রাখলাম। তারপর এখন এটা দিয়ে যখন গুণ দিব তখন এ আর এ নিউট্রাল হয়ে যাবে, তাহলে এটার সাথে এটা গুণ দিব, এটার সাথে এটা গুণ দিব, বিয়োগ করব। লাস্টে গুণ করছিলাম হচ্ছে একে দিয়ে। তাহলে আমি এটা দিয়ে যখন কাজ করব এটা নিউট্রাল থাকবে, এটা গুণ দেবো মানে 4কে যখন দিই, আমার 4 যখন হচ্ছে মানে চেয়ারম্যান, সে কোনো কাজ করবে না। তাহলে এর বরাবর আর এর বরাবর এরা নিউট্রাল থাকবে, বাকি থাকবে কে? এই 4 জন। ঠিক আছে, এই 4 জনের মধ্যে তাহলে কত? 4p আর 3a কে 3 দিয়ে দিলাম। ক্যালকুলেট করে আমার পি মান হচ্ছে হাফ। শেষ। আর প্রথম সূত্র যেটা, সেটা হচ্ছে একটা সরলরেখা দেওয়া আছে, রেখাদ্বয় একই হওয়ার শর্ত। একই কখন হবে? যখন এক্স এর সহগগুলার অনুপাত আর ওয়াই এর সহগগুলার অনুপাত আর ধ্রুবকগুলোর অনুপাত সমান হবে, তখন এরা একই রেখা হবে। ঠিক আছে, অর্থাৎ এক্স এর সহগ a1/a2 আর ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। তাহলে দুইটা সরলরেখা দেওয়া আছে এখানে, এই যে এটা একটা, এই দুটো সরলরেখা বলছে একই। তাহলে একই হলে কী হবে? এদের এক্সের সহগগুলার অনুপাত আর ওয়াই এর সহগগুলার অনুপাত, ধ্রুবকগুলার অনুপাত একই হবে। এর মানটা বের করতে বলছে। আমি আপনার সূত্রটা লিখে ফেলি, 2 বাই এই যে এক্স এর সহগ 2, এই এক্স এর সহগ হচ্ছে 3a, 2/3a, 3 -5b ইকুয়াল টু 7 আচ্ছা 7এর দিকে আনতে হবে, -7/15। তাহলে এখান থেকে এটা পাইলাম, এখন আমার আমার লাগতেছে a, তাহলে এর সাথে এ সম্পর্ক করবো। ঠিক আছে, যেহেতু সবগুলো একই জিনিস, তাহলে এটা আবার এখানে রিপিট করে লিখলাম। রিপিট করার পর ক্যালকুলেশন করে এর মান হচ্ছে -10/7। ঠিক আছে, হায়ার ম্যাথের সরলরেখা চ্যাপ্টারের আমরা টোটাল 12টা টাইপ
মানে সলভ করলাম। এই 12টা টাইপের মধ্যে তোমাদের যত প্রকার এমসিকিউ আছে সবগুলো চলে আসছে, কয়েকটা বাদ গেছে, যেমন বরকেন্দ্র তো আমরা জানি 3টা যোগ করে 3 দিয়ে ভাগ দিলে হয়ে যায়, 3টা ভ্যালুগুলো যোগ করে 3 দিয়ে ভাগ দিলে হয়ে যায়। আচ্ছা, সবগুলো টাইপ কিন্তু এখানে চলে আসছে। একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি জানো, এই যে আমি 12টা টাইপ করলাম, এই 12টা টাইপ ভালো করে করলে সিকিউর জন্য অনেক হেল্পফুল হবে, সিকিউ এখান থেকে আসে, ঠিক আছে? তো তোমরা যেভাবে করবা এগুলো হচ্ছে প্রথমে নোট করে নিবা, নোট করার পর প্রত্যেকটা সূত্রের সাথে একটা করে ম্যাথ নোট করে নিতে হবে। এরপর হচ্ছে পরীক্ষার আগের রাতে জাস্ট রিভাইজ করলে হয়ে যাবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো চ্যাপ্টারের সকল মানে সবগুলো এমসিকিউ আবার একসাথে টাইপ করে আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।